এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব লুৎফর রহমান বাবর, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. ঘোষ আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন, আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি। আমাদেরকে দীর্ঘদিন হয়রানি করা হয়েছে, আমরা কারা ভোগ করেছি। আজকে মহান রাব্বুল আলামিনের মেহরবানিতে আমরা নির্দোষ প্রমাণিত হয়েছি। আল্লাহ দরবারে আমরা অনেক মামলা ঘটেছে। আজকে এই যে মামলার যে রায় হয়েছে, এই মামলা বিচার নিশ্চিত হয়েছে এবং এই মামলা চার্জশিটে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন কিনা? প্রথমত মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করছি। আজকে দীর্ঘদিন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হয়। আপনারা জানেন আমাকে ধরা হয়েছিল 21শে আগস্ট গ্র্যান্ড হামলায়, যাতে আমাদের তখনকার দেশনেত্রী বেগম মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এবং জনাব তারেক রহমানের নামে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। যেহেতু তখন আমি কোনো মিথ্যা সাক্ষী দেইনি, তখনকার তদন্তকালীন কর্মকর্তা যিনি কাহারাকন্দ এবং আরো অন্যান্য যারা টিমে ছিলেন, তারা আমাকে বলেছিলেন আপনি যদি কোনোভাবেই আমাদের কথা মতো কাজ না করেন, আপনাকে সবগুলো মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং উপরন্ত 10 লাখ মামলা আসামি করা হবে এবং যতগুলো গ্রেনেড মামলা আছে সবগুলোর মধ্যে আপনাকে জড়িত করা হবে। সেটারই ধারাবাহিকভাবে দেখেন 10 লাখ মামলা আমাকে আসামি করা হয়েছে এবং এখানে সিলেটের যেটার সাথে আমি বা গাউস বা আরিফ কেউ কোনো জড়িত না, তাদেরকে আমাদের আসামি করা হয়েছে ওই একই কারণে। এবং আমাকে সাথে ওদেরকে জড়াই দিয়েছে এই কারণে, আরিফ সাহেব মাননীয় মন্ত্রী এবং মাননীয় গাউসের মাননীয় হুইপ সাহেবকে জড়াই দিয়েছে, যাতে সিলেটের সাথে একটা লিঙ্ক তৈরি করার জন্য। তো আল্লাহর দুনিয়া অনেক বড়, আল্লাহর বিচার সবার আগে, আল্লাহর বিচার হয়েছে এবং ইনশাআল্লাহ তারা আজকে দেখেন শেখ হাসিনা কোথায় আর আমরা কোথায়। এটা কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম মামলা হয়েছিল কিনা? আপনারা জেল কাটলেন, এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়েছি। এই রায় আপনারা কতটা আসলে দেশের জন্য কতটা উপকার হলো এই ধরনের রায়? আমার জন্য রায় দেশবাসীর জন্য এই রায় তো দীর্ঘসূত্রিত ছিল। দীর্ঘদিন আসলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে প্রথম তদন্ত যদি ঠিক হতো তাহলে এত বিলম্ব হতো না, আপনারা ভোগান্তিতে পড়তেন না, বিচার প্রাচীরও ভোগান্তিতে পড়তেন না। কি বলবেন আসলে আদালতের রায়? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে এটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোট দ্বারা নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং আমি জি.কে. ঘোষ আজকে আমরা এই কোর্ট থেকে বেকসুর খালাস পেয়েছি। আলহামদুলিল্লাহ। 26.5 মাস আমি এবং আরিফ ভাই এই মামলায় আমরা বাংলাদেশের বিভিন্ন কারাগারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করেছি এবং একটাই আমাদের ভরসা ছিল, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে মহান রাব্বুল আলামিন কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে এই আজকে সেই শুভক্ষণে কোর্ট রায় দিয়েছে। আমরা 3 জনে বেকসুর খালাস পেয়েছি, সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা অনুরোধ করব, রাজনৈতিক কারণে এই সমস্ত প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে যারা মানুষকে ক্ষতি করে, নেতা ইলিয়াস আলী আজকে আমাদের মধ্যে নেই, ওনার ভাগ্যে কি ঘটেছে সেটা আমরা জানি না। শুধুমাত্র রাজনৈতিক কারণে ইলিয়াস আলীকে আমাদের মধ্য থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের মতো যত নিগৃহীত মানুষ অত্যন্ত কষ্ট পেয়েছে, আল্লাহ আজকে আমাদের প্রতি যেভাবে দয়া করেছেন, আরো মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে রয়েছে, অন্যান্য ভাইদের বিরুদ্ধে রয়েছে, আমরা যেন সকলে ন্যায় বিচার পাই, আল্লাহ যেন সেই ব্যবস্থা।